ভালোভাবে মন দিয়ে পার্টি করতো, ভালোবেসে পার্টি করতো। শওকতদাকে ভালোবাসতো। শওকতদার নামে অজ্ঞান ছিল। শওকতদা ভাঙড় চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না। দাদা ভক্ত ছিল। দাদার মিটিং ছিল, দাদার মিটিং সেরে ওপারে থানায় ছিল। আমি যখন 9টা 20-25 ফোন করছি, তখন বলছে আমি যাচ্ছি। আমার মেয়ে ফোন করলো, পাপা ম্যাগি আনবেন? বললো হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিল। ওনাকে আর বাড়ি আসতে দেয়নি। দুষ্কৃতা নৃশংসভাবে ওকে খুন করেছে। ওর যেভাবে খুন করেছে, ওর যে কষ্ট দিয়ে মেরেছে, আমি সেই কষ্ট দেখতে চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। না না, আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি। হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই। আমার স্বামী ইনকাম করতো, আমি বাচ্চা দুটো নিয়ে কী করবো? আমি দাদার কাছে আবেদন রাখছি, দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায়, আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আমি সেই সুবিধা যেন পাই। আমার বাচ্চারা এতিম হয়ে গেল। আমার বাচ্চাদের মাথার উপরে যেন ছাতা হয়ে দাঁড়ায়। ভাই, আমরা সাথে ভাই, ও হচ্ছে 5 নম্বর। ও একটু রাজনীতি করে, ভাঙড়ে চালতাবাড়ি অঞ্চলে একটু সভাপতি মতো হয়ে আছে। কালকে এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ছিল পার্টি অফিসে। মিটিং সারার পরে ও বাড়ি ফিরছিল, তো রাস্তায় আরও দুজনের সঙ্গে দেখা হয় ক্যালভার্টটার ওখানে। ভাঙড় বাধা পাড়ে যে ক্যালভার্টটা আছে, ওখানে আমাদের পাড়ায় 2টো ছেলে ওকে তুলে নেয় বাইকে। যে চল, হেঁটে যাচ্ছিস আমার সাথে, বাইকে চল। ও বাইকে ওঠার পরে কিছু দূর আসার পরেই ওর উপরে অ্যাটাক হয়। আমি তো 8টার সময় বাড়ি চলে এসেছি। এসে নামাজ পড়ার পরে আমরা খবর পেলাম 9:30 দিকে, 15টার দিকে এরকম একটা খবর আসলো যে এরকম গুলি চলছে ওখানে। তো ভাঙড় থেকে, ওখান থেকে কজন ফোন করলো যে দেখতো রাজ্জাক বাড়িতে গেছে। রাজ্জাক যাওয়ার পরেই গুলি চলেছে। তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম। রীতিমতো গিয়ে দেখি বিভৎস অবস্থায় পড়ে আছে, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, কুপিয়েছে। তো আমি দেখে তারপরে প্রশাসন আসলো। প্রশাসন সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছে। কটা গুলি লেগেছে আমি ঠিক বুঝতে পারিনি। আমি তো দেখার পরে মর্মাহত হয়ে গেলাম। আমি তো তখন নিজেকে সামলাতে পারিনি। মনে হচ্ছে কি কারণে খুন হলো, কারা করলো, কী কারণে খুন হলো এটা আমাদের বোধগম্য। কেননা ও এমন একটা ছেলে ছিল, এলাকায় সেরকম কোনো ওর শত্রুতা ছিল না। আর আমি মসজিদ ইমামতি করি, ও রাজনীতি করে। দুজনেই গ্রামের সঙ্গে সব রকম কাজে জড়িত। কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বলে তেমন কিছু ছিল না। ও সবার সঙ্গে রাজনৈতিক শত্রুতা ছিল কিনা আমরা ঠিক বলতে পারছি না, কেন ওর পার্টিটা করতো সেই হিসাবে। আর কেউকে আমরা তো ঠিক দেখেও নি। পার্টি ছাড়া কি করতো? পার্টি ছাড়া ছোটো একটা ব্যবসাও ছিল। কিসের? বিল্ডাসের ব্যবসা ছিল। সামনে কি বাড়ি করছিল? হ্যাঁ, সামনে একটা বাড়ি। এই যে আপনি কথার মধ্যে বলছিলেন যে দুজন তার বাইকে উঠলো, তারপরেই এই যে গুলি উঠছিল বাইকে, তারা আমাদের পাড়ারই ছেলে, ভালো ছেলে, তারা নিরহ ছেলে। ওরা এমনি বাড়ি আসছিল, উঠেছে, কিন্তু অ্যাটাক করেছে অন্য লোকে। ওদের সামনে ঘটনা ঘটেছে। ওরাও বাইকে ছিল, ওই অবস্থা ঘটনা ঘটেছে। এখন তাদেরকে দুজনাকে পুলিশ নিয়ে কাল রাত থেকে ইনভেস্টিগেশন করছে কীভাবে কী হামলা চালিয়েছে। ওদের কাছে শোনা, এটা আমরা তো ঠিক দেখিনি, স্পটে ছিলাম না। আমরা যেটা খবর পাচ্ছি, আমাদের কাছে সূত্র মারফত যে খবরটা আসছে, বলতে 5-6 জন ছিল তারা। গুলি চালিয়েছিল সেসব কিছু শুনলাম যে 5 রাউন্ড গুলি চালিয়েছে। আপনারা কি চাইছেন? আমি চাইছি পুলিশ ভেরিফিকেশন করে যে প্রকৃত দোষী, যে দোষী নয় সে যেন সাজা না পায়, যে দোষী সে যেন তার কঠিন থেকে কঠিন শাস্তি দেয় পুলিশ, সেটা প্রশাসন, সেটাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখবো। এটাই আমাদের শাস্তি। তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে এই ঘটনার পিছনে আইএসএফের হাত আছে, আইএসএফ দুষ্কৃতীরাই এই খুন করেছে। দেখেন, আমরা অত দূর সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা নেই, আর ওই বিষয়ে আমরা জানব না। আমরা কী করে বলবো কী করেছে না করেছে, কারোর ঘাড়ে কীভাবে দোষ চাপাবো আমরা? আমার নাম এমডি আইয়ুব খান। কে হন আপনি? আমি ওনার শেষ দাদা।